টাকা নোট বিক্রি হচ্ছে 40 টাকায়, আর 50 টাকার নোট 100 টাকায়, 1000 টাকার নোট 1250 টাকায়। আমাদের সমাজে মনে করা হয় সুদ মানে কি? সুদ মানে হচ্ছে শুধু সুদে টাকা লাগানো। সুদে টাকা লাগানো ছাড়া আর কোনো সুদখোর আমাদের সমাজে নাই। এটাই আমাদের সমাজের মানুষের স্বাভাবিক রীতি, মানে স্বাভাবিক চিন্তাধারা। তো এই যে ব্যবসার ভিডিও দেখলেন, যে এই ভিডিওটা আপনারা কি দেখলেন, যে কেউ নতুন টাকা কিনতেছে, বর্তমানে যে টাকাটা বাইরে হয়েছে ওই টাকাটা কিছু টাকা বৃদ্ধি করে সে কিনতেছে। সেটা উদাহরণস্বরূপ সে 1000 টাকার নোটটা 1100 টাকা অথবা 1050 টাকা দিয়ে সে কিনতেছে, সে 50 টাকার নোটটা 60 টাকা দিয়ে কিনতেছে, বা যেই টাকা দিয়ে কিনতেছে কিছু টাকা বাড়িয়ে দিয়ে কিনতেছে। এইটা যে সুদ দেওয়া, এইটা যে সুদি ব্যবসা, এটাই জানে না। এরা হুজুরদের সাথে কাছে কি যাবে? এরা শুধু যাবে যখন কোনো বিপদে পড়বে, তখন হুজুরকে মসজিদ থেকে হয়তো মসজিদে নিয়ে মিলাদ পড়াবে, আনালে এরা বাড়িতে নিবে, বাড়িতে নিয়ে মিলাদ পড়াবে। অথবা এরা যদি দেখে তাদের বাবা মার মৃত্যুর পরে তাদেরকে স্বপ্নে দেখায়, তাহলে বাবা মার কবরের কাছে নিয়ে কবর জিয়ারত করবে। অথবা মারা যাওয়ার পরে জানাজা এবং কবর দেওয়ার জন্য শুধু হুজুরদের কাছে যায়। এরা এই সমস্ত কাজেই শুধু হুজুরদের কাছে যায়। এরা হুজুর এদের কখন প্রয়োজন হয়? যখন এদের কোরবানি দেওয়া লাগে, তখন এদের হুজুর প্রয়োজন হয়। এছাড়া তাদের হুজুর প্রয়োজন হয় না। মাসালার ক্ষেত্রে তারা হুজুর খোঁজে না, অথচ মাসালার ক্ষেত্রে হুজুর দরকার। এই যে টাকাটা ক্রয় করতেছে, যে আপনি যখন 100 টাকার নোট 120 টাকা দিয়ে ক্রয় করতেছেন, 1000 টাকার নোট 1050 টাকা দিয়ে ক্রয় করতেছেন, এই যে বাড়তি যে টাকাটা দিতেছেন, এটা আপনি সুদ দিতেছেন। এই টাকাটা সুদ দিতেছেন, এটা সুদ, টাটকা সুদ, ফ্রেশ সুদ। মানে কিছু আছে না যে সন্দেহ থাকে না, এটা স্পষ্ট সুদ। যে গুলিস্তানের মোড়ে দেখবেন বসে থাকে, এই সুদি ব্যবসাগুলো জাঁকজমকভাবে চলে। তো আমাদের সমাজে এই সুদি ব্যবসাগুলো হচ্ছে, এবং এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো আসল কথা কি, এগুলো অনেকে জানেই না এগুলো যে সুদি ব্যবসা। তো এই সুদি ব্যবসাগুলো থেকে আমাদের সমাজের মানুষগুলো বাঁচতে পারবে কিভাবে, সে তো জানেই না এগুলো যে সুদি ব্যবসা। আর অনেকে হয়তো জানে, আপনি খুঁজলে খুব কম পাবেন যে জানে এটা একটা সুদি ব্যবসা। তো এই সুদি ব্যবসা সম্পর্কে আসলে তারা জানেই না। এখন আমার এই ভিডিও দেখার পরে অনেকের কাছে হয়তো এটা নতুন মনে হতে পারে যে এটা কিভাবে সুদি ব্যবসা হয়। দেখেন, আপনি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, এগুলো আপনি কম বেশি করলেই সুদ হবে। তো আমাদের টাকাগুলো যেহেতু স্বর্ণের প্রতীক, তো আমাদের টাকাগুলো যে টাকাতে আপনি কম বেশি করলে সুদ হবে। আপনি 10 টাকাকে 10 টাকা দিয়ে ক্রয় করতে হবে, 10 টাকাকে যদি আপনি 15 টাকা দিয়ে ক্রয় করেন, সেটাও সুদ হবে। অনেকে দেখবেন টাকা ছিঁড়ে যায়, অনেকে আপনার একটা 500 টাকার নোট ছিঁড়ে গেছে, 2-3 টুকরো হয়ে গেছে, বাচ্চা ছিঁড়ে ফেলছে অথবা আগুনে একটু পোড়া গেছে। আপনি এটা গুলিস্তান নিয়ে গেলে 500 টাকার নোট কি 350 টাকা, 300 টাকা, 400 টাকা, 450 টাকা এরকম দিয়ে আপনাকে দিবে। তো এই যে পদ্ধতি, এই যে ব্যবসাটা, এটা একটা সুদি ব্যবসা। এই লেনদেন করা যাবে না। 500 টাকাকে 500 টাকাই নিতে হবে, 500 টাকার থেকে 500 টাকাই নিতে হবে। কম বেশি করলেই সুদ হবে, কম বেশি করলেই সুদ হবে। দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে ইসলামকে ফলো করা, ইসলামকে মেনে চলা, এটাই হচ্ছে দিনদারিত্ব, এটাই হচ্ছে মুসলমানের প্রধান কাজ। মুসলমানের কাজ এটা না শুধু কোরবানি আসলে কোরবানি দিবেন, জাকাতের সময় কাপড় দিবেন, সদগায়ে ফিতরের দিবেন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি হারাম থেকে বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে বাঁচা। তো ইসলাম পরিপূর্ণ একটা প্যাকেজের নাম। ইসলাম মানে শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়া না। ইসলামের মধ্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে হারাম থেকে বাঁচা একটি গুরুত্বপূর্ণ। সুদি ব্যবসা এটা একটা হারাম ব্যবসা, সুদি কাজ এটা একটা হারাম কাজ। সুদের যতগুলো মাধ্যম আছে, এই প্রত্যেকটা মাধ্যম হারাম। এই টাকার, আপনি কম টাকা দিয়ে বেশি টাকা ক্রয় করা, বেশি টাকা দিয়ে কম টাকা ক্রয় করা, এই যে পদ্ধতিগুলো, এগুলো সুস্পষ্ট হারাম। এগুলো থেকে 100% বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যারা জানেন না, তারা না জেনে করছেন, সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমার যোগ্য হতে পারে, কিন্তু জানার পরে যদি করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে এটা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে জেনে বুঝে ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক।